শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভিন। মানব পাচারকারী চক্রের প্ররোচনায় পড়ে প্রতারিত হয়ে লিবিয়ায় থেকে দেশে ফেরত এসেছেন আরও ৩০৯ জন বাংলাদেশি। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের সহায়তায় সকালে বিশেষ বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তারা। ভুক্তভোগীরা জানান, দালাল চক্র ইউরোপে পাঠানোর কথা বলে তাদের লিবিয়া পাঠায়। এজন্য জনপ্রতি নেওয়া হয় ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত। কিন্তু লিবিয়ায় পৌঁছানোর পর সেখানে অপহরণের শিকার হয়েছেন তারা। টাকা না দিলে করা হয় অমানবিক নির্যাতন। কেউ কেউ আবার সাগর পথে অবৈধভাবে ইউরোপে প্রবেশের সময় নিহত হয়েছেন। আজনবীদের উপরে অনেক টর্চারিং করে এবং কি রুমে যাইয়া আমরা যা পায় দরজা ভাঙ্গা অথবা ওয়ার্ল্ডিং আইয়া যা পায় তা সব নিয়ে যায়। তো ওই বিধায় মনে করেন ওই দেশে থাকার কোনো নিরাপত্তা না, তা চলেইছি। বড় স্বপ্ন দেখে কিন্তু দালাল লিবিয়া পর্যন্ত পৌঁছায়, দালালের কোনো খবর নেয় না। দেখা গেছে যে মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়। যারা গেছে এই স্বপ্ন নিয়ে গেছে, অনেকে ৫০ লাখ ৬০ লাখ ৭০ লাখ টাকা খাওয়াইয়া লাস্টে বাড়ি ঘর সব বেচা খালি হাতে অনেকে ফিরছে। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাশরুক রাহাত। রাহাত, আপনার কাছে জানতে চাই যে লিবিয়া থেকে আরো বাংলাদেশি কি ফেরার অপেক্ষায় রয়েছেন? হ্যাঁ ফারহানা, লিবিয়া থেকে কিন্তু আরও অন্তত ৩ শতাধিক বাংলাদেশি ফেরত আসার অপেক্ষায় আছেন বলে লিবিয়া বাংলাদেশ দূতাবাস আমাদের নিশ্চিত করেছেন। তারা আসলে মাসের শেষের দিকে বাংলাদেশে ফিরবেন বলে জানা গেছে। আজকে ৩০৯ জন সহ কিন্তু চলতি মাসেই যুদ্ধ বিধ্বস্ত লিবিয়া থেকে ৬১৮ জন বাংলাদেশি ফেরত এসেছে। আপনি ভুক্তভোগীদের কাছ থেকে শুনছিলেন, যুদ্ধ বিধ্বস্ত লিবিয়া আসলে সেভাবে কাজের কোনো পরিবেশ নেই। বেশিরভাগ আসলে দালাল চক্র ইউরোপে পাঠানোর স্বপ্ন দেখিয়ে আসলে লিবিয়া নিয়ে গিয়েছিল এবং সেখানে গিয়ে তারা আসলে নির্যাতনের শিকার হয়েছেন এবং সবশেষ আসলে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা তারা বিশেষ বিমানে বাংলাদেশে ফিরলেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন যে ভুক্তভোগী আসলে বাংলাদেশে ফেরত এসেছেন, তারা যদি আসলে আইনের আশ্রয় নেন আসলে অপরাধীদেরকে খুঁজে বের করে আসলে আইনের আওতায় আনার চেষ্টা করবেন। রাহাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, শাহজালাল বিমানবন্দর থেকে লিবিয়ার থেকে ফেরত আসাদের নিয়ে বলছিলেন মাশরুক রাহাত। রাজধানীর বাজারে উঠতে শুরু করেছে আগাম শীতের সবজি। এতে কিছুটা কমেছে সব ধরনের সবজির দাম, তবে বেড়েছে মাছের দাম। শীতকালীন সবজির মধ্যে ফুলকপি, বাঁধাকপি, শিম, মূলার সরবরাহ গত সপ্তাহের চেয়ে বেড়েছে। এসব সবজি কেজিতে ১৫ থেকে ২০ টাকা কমেছে, বিক্রি হচ্ছে ৪০ থেকে ৮০ টাকার মধ্যে। কাঁচা মরিচের কেজি ১৫০ টাকা। অপরিবর্তিত রয়েছে পেঁয়াজ, রসুন এবং মুরগির দাম। হালিতে ১০ টাকা কমেছে ডিমের দাম, প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। এদিকে সরবরাহ কমায় গত সপ্তাহের চেয়ে সব ধরনের মাছের দাম কিছুটা বেড়েছে বলছেন বিক্রেতারা। স্থিতিশীল রয়েছে চালের দাম। সব সবজি ১০০ টাকার নিচে নামছে। এখন ১০০ টাকা ২০০ টাকা, এখন ৭০ ৮০ ৬০ টাকা সব সবজির দাম একবারে কমে গেছে আগের থেকে। মাছ আমদানি কম, ইলিশ মাছ ধরা বন্ধ করে মাছ আমদানি কম, এখানে মাছের দাম একটু বাড়তি। ইন্ডিয়ার থেকে চাল আসতেছে না, প্রচুর পরিমাণে চাল আসতেছে। বাংলাদেশের থেকে ইন্ডিয়ার থেকে চাল আসছে। ইন্ডিয়ান বর্ডারটা বন্ধ হইব, কোম্পানি চালের বাজার আবার দাম বাড়াই দিবে। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানী মিরপুর ৬ নম্বর কাঁচা বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার একরামুল ইসলাম খান। একরাম, আপনার কাছে জানতে চাই যে বাজারে পণ্যের সরবরাহ কেমন দেখছেন আপনি? এরই সঙ্গে আমাদের জানাবেন যে দাম নিয়ে ক্রেতারা কি বলছেন। বাজারে কিন্তু শীতকালীন সবজি কিছু কিছু আইটেম চলে আসছে, যার কারণে অন্যান্য যে সবজি রয়েছে সবকিছুর কিন্তু দাম কিছুটা আমরা কমতি দেখেছি। বিশেষ করে শীতকালীন ফুলকপি, বাঁধাকপি, বেগুন, সিম এগুলোর দাম কিন্তু বেশ কমেছে, বলা যায় প্রায় ৩০ থেকে ৪০% পর্যন্ত কমেছে। এছাড়া অন্যান্য যে আইটেমগুলো রয়েছে
আলু পেঁয়াজ এগুলোর দাম অপরিবর্তিতই রয়েছে, আমরা সেটাই দেখেছি, বিক্রেতারা এমনটাই বলেছেন। এছাড়া আমরা মুরগির বাজারও গিয়েছিলাম, সেখানেও যা দেখি যে দাম আগের মতোই, ব্রয়লার 170 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং সোনালী 290 থেকে 300 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে ডিমের দাম কিন্তু কমেছে, আমরা দেখেছি প্রতি ডজনে 10 টাকা কমে 130 টাকায় বিক্রি হচ্ছে। আর এছাড়া মাছের দামটা কিন্তু বেশ বাড়তি, বিশেষ করে বিক্রেতারা বলছেন মাছের সরবরাহ কিন্তু অনেকটা কমে গেছে, যার কারণে প্রতি কেজিতে 50 টাকা পর্যন্ত মাছের দাম বেড়ে গেছে। এই ছিল আমার কাছে রাজধানীর বাজার থেকে সবশেষ। একরাম, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর মিরপুর 6 নম্বর কাঁচা বাজার থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী একরামুল ইসলাম খান। সুনামগঞ্জ এবং ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে মা মেয়ে নিহত হয়েছেন। আজ ভোরের দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সুনামগঞ্জের শান্তিগঞ্জের শত্রুমর্দন বাঘেরকোলা গ্রামে টাঙ্গুয়ার হাওরের পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে মঞ্জুরা আক্তার এবং তার মেয়ে আয়েশা সিদ্দিকা ঘটনাস্থলেই মারা যান। এছাড়া বাসে থাকা আরও 15 জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কায় 2 জন নিহত হয়েছে। এর আগে গত রাতে কুষ্টিয়ার পৃথক 2টি সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা সহ 2 জন নিহত হয়েছেন। চলতি মাসের 4 অক্টোবর থেকে শুরু হওয়া ইলিশ আহরণে নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামীকাল মধ্যরাত থেকে। নিষেধাজ্ঞা শেষ হয়ে যাওয়ায় জেলে পল্লীগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে। নোয়াখালী, ভোলা, পটুয়াখালী সহ উপকূলীয় এলাকায় জেলেরা শেষ মুহূর্তে জাল এবং নৌকা মেরামতে ব্যস্ত সময় পার করছেন। তারা জানিয়েছেন, নিষেধাজ্ঞা শুরু হওয়ার পরও অনেক নিবন্ধিত জেলে বরাদ্দকৃত চাল পায়নি। নিষেধাজ্ঞার সময় বিকল্প কর্মসংস্থানের দাবি তাদের। এদিকে ইলিশের প্রজনন মৌসুম সফল হওয়ার কথা বলে মৎস্য অধিদপ্তর। মৎস্য কর্মকর্তারা জানিয়েছেন, ইলিশের প্রজনন মৌসুম সফল হওয়ায় এবার কাঙ্ক্ষিত ইলিশ পাবেন জেলেরা। এছাড়া ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলেও আশা মৎস্য কর্মকর্তাদের। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের অন্ধ্রপ্রদেশে কুর্নুল জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত 20 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময়ে ভোর 3:30টার দিকে হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি চলন্ত যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি বাসের সামনের অংশে আটকে যায় এবং অল্প কিছু দূর যাবার পরই বিস্ফোরণ ঘটে। এতে বাসে আগুন ধরেছে। বাসটিতে 41 জন যাত্রী ছিলেন। বাসের দরজা খোলা যায়নি, তবে জানালার কাঁচ ভেঙে 21 জন যাত্রী বের হয়ে আসেন আর 20 জন পুড়ে মারা যান। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বিকেলে চট্টগ্রাম যাবে বাংলাদেশ দল। একই ফ্লাইটে ক্যারিবীয় দলেরও যাওয়ার কথা রয়েছে। আগামী 27, 29 এবং 31 অক্টোবর চট্টগ্রামে হবে 3টি ম্যাচ। গতরাতে প্রথম 2টি টি-20-র জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক লিটন দাস, বাদ পড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। 10 মাস আগে 2 দলের সবশেষ টি-20 সিরিজে ক্যারিবীয়দের মাটিতে 3-0 ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। এছাড়া টাইগাররা তাদের সবশেষ 4টি টি-20 সিরিজে শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস এবং আফগানিস্তানকে হারিয়েছে। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।